নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আগের তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম টুকুনবাবুর বার্থডের ভিডিও। তো টুকুনবাবুর বার্থডের আগের দিন থেকে, মানে আগের দিন রাত্রি 12টার পর থেকে আমরা কীভাবে কাটালাম সেটা তো আপনাদের সাথে আগের ভিডিও শেয়ার করেছি। তারপরে সারাটা দিন কেরমভাবে কাটালাম, স্কুলে গিয়ে টুকুনবাবু কেরমভাবে সেলিব্রেট করলো তার বন্ধুদের সাথে, এছাড়াও সারাটা দিন আমরা কীভাবে করলাম কি না করলাম সেগুলো কিন্তু আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো সব কিছুই শেয়ার করা হলো, কিন্তু টুকুনবাবু বার্থডেতে কী গিফট পেয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো টুকুনবাবুকে এই গিফটটা আমি আর টুকুনবাবুর পাপা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একটা ট্রেন গাড়ি, সেই লাইনের মধ্যে যে ট্রেনগুলো ঘোরে না, সেই খেলনাটা। এটা আমার দেখে বেশ পছন্দ হয়েছিল। তো সেই কারণে ভাবলাম যে অন্যান্য বারে তো ওকে গাড়ি দেওয়া হয়, তো এই রকম ট্রেন কিন্তু ওকে কখনো কিনে দেওয়া হয়নি। তো সেই কারণে এইবারে কিন্তু অন্যান্য খেলনায় না গিয়ে আমি নিজেই পছন্দ করে কিন্তু ওর জন্যই ট্রেনটা নিয়ে এসেছিলাম। এবং এইটা যে নিয়ে এসেছিলাম এটা কিন্তু টুকুনবাবু একদমই জানতো না। রাত্রি 12টার পরে আপনারা দেখেইছিলেন যে সারপ্রাইজ গিফট হিসাবে কিন্তু এই গিফটটা দিয়েছিলাম, এবং এর সাথে কিন্তু আরও কিছু গিফট ওকে দেওয়া হয়েছিল। তো এখন সেই গিফটগুলোই খোলার পালা, খুলে খুলে দেখছেন আদৌ কি হচ্ছে কি না হচ্ছে। এই ভিডিওটা কিন্তু আগের দিন, মানে জন্মদিনের আগের দিন রাত্রি 12টার পরেই, কেক কাটিংয়ের পরেই কিন্তু গিফটটা খুলে দেখা হয়েছিল। কিন্তু আমি আপনাদের সাথে একেবারে ভাবলাম যখন গিফট আনবক্সিংয়ের যে ভিডিওটা আনবো তখনই শেয়ার করব। তো সেই কারণের জন্যই আগের দিনের ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি। তো এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু এই ট্রেনের যে লাইনটা আছে, লাইনটা কিন্তু সুন্দর করে কিন্তু সেট করে নিচ্ছে। আর এই যে একটা গাছও দিয়েছে দেখতে পাচ্ছ, আর এই হলো ট্রেনটা দেখুন, ট্রেনটা কিন্তু পুরো গোল গোল করে ঘোরে। তো এই সাইডে দেখলাম যে না, ফার্স্টে আমি দেখে ভেবেছিলাম যে হয়তো ব্যাটারি দেওয়া, কিন্তু দেখলাম না, ব্যাটারি না। ওই সাইডে একটা আছে, ওই যেখান দিয়ে দম দেওয়া যে খেলনাগুলো হয় না, সেরকম দম দেওয়ার মতো একটা জায়গা আছে, ওখান দিয়ে দম দিলেই কিন্তু এই ট্রেনটা এগিয়ে এগিয়ে যায়। কিন্তু এই যে একটু বেশি দম দিতে হবে, আমরা প্রথমে বুঝতে পারিনি, অল্প একটু দম দিয়েছিলাম, তার জন্য একটুখানি গিয়েই কিন্তু ও থেমে যাচ্ছে। আর মাঝে মাঝে এই সাইডটা আসলে ও মাঝে মাঝে বেরিয়েও যাচ্ছে। তো যাই হোক, এবারে লাস্টে আমরা একটু বুঝে ঠিকঠাকভাবে দমটা দিয়েছি। এবার দেখুন ট্রেনটা কি সুন্দরভাবে যাচ্ছে। আর দ্বিতীয়ত এই পেছনের বগিটা দেওয়ার পরে সে তো আর যেন নড়তেই পারে না। যখন এই বগিটা খুলে শুধু ইঞ্জিন চালানো হচ্ছে তখন কিন্তু ট্রেনটা খুব ভালোভাবে চলছে। তো টুকুন তো এই খেলনাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তো আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই খেলনাটা, সেই কারণেই কিন্তু ওর জন্য এই খেলনাটা নিয়ে এসেছি। এ দেখো অবস্থা দেখো, এইগুলো দেখে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। বেচারা ট্রেন, তুই তো ট্রেন লাইনেই চলবি, এইটাই তো কাজ। ট্রেন কিন্তু ট্রেন লাইনে ঠিকভাবে চলছে না, দেখছো দিব্যি মেঝের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এই যে এই অবস্থা, টুকুনবাবু লাস্ট অব্দি বগিটা খুলে দিল, ইঞ্জিনটা কিন্তু দিব্যি দৌড়িয়ে দৌড়িয়ে এখন ঘুরছে। দেখতে পাচ্ছ এই খেলনাটা পেয়ে কিন্তু টুকুন ভীষণ খুশি হয়েছে। তো এইটাও দিয়েছিলাম, এর সাথে কিন্তু একটা শার্পনার ছিল যেটা বার্গার ডিজাইনের। সেটা এই মুহূর্তে তো কোনো ফটো বা ভিডিও নেই, তাই শেয়ার করতে পারলাম না। আর এছাড়াও কিন্তু একটা কিন্ডার জয়ও দেওয়া হয়েছিল। আর এরপরে যে গিফটটা, এই গিফটটা কিন্তু টুকুনবাবুর দিদুন দিয়েছিল, এই গিফটটাও দিয়েছিল, এবং এর সাথে কিন্তু টুকুনবাবুর দিদুন আর দাদুভাই মিলে কিছু ক্যাশ টাকাও দিয়েছিল। তো চলুন গিফটটা এখন আনবক্সিং করি এবং দেখে নিই যে এর মধ্যে কি গিফটটা এনেছে। টুকুনবাবুর ঠাম্মি দাদাইও কিন্তু ক্যাশ টাকা দিয়েছিল। তো সেই ক্যাশগুলো আর আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করছি না। তো কে কী দিয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর টুকুনবাবুর আরেক ঠাম্মি এসেছিল, তো সেই ঠাম্মি কিন্তু ক্যাশ দিয়েছিল। তো এই যে গিফটের বক্স খুলে দেখি একটা কি সুন্দর টিফিন বক্স, সুপারম্যান টিফিন বক্স। চলুন টিফিন বক্সটা খুলেও দেখা যাক যে ভেতরটায় টিফিন বক্সটা কীরকম। তো এই যে ভেতরটায় খুলে দেখি আবার দুটো লজেন্সও রয়েছে। তো লজেন্স দেখে এখন টুকুনবাবু দেখুন, মুখ দেখুন কিরকম বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যাই হোক,
তো চলুন আর কি গিফট পেয়েছে সেটাও দেখে নেওয়া যাক। এই যে এই একটা গিফট পেয়েছে, এটা কিন্তু টুকুনবাবু সোনু দাদা দিয়েছে। আর এই যে বারবার বলছে সোনু দাদা থ্যাংক ইউ বারবার বলছে। এর ভেতরে কি আছে কিন্তু এখনো পর্যন্ত দেখেনি, কিন্তু গিফটটা র্যাপটা অবস্থা দেখেই ও কিন্তু বেজায় খুশি হয়ে গেছে। তারপরে দেখুন মা আর ছেলে মিলে কিন্তু যুদ্ধে নেমে পড়েছে। না সেই যুদ্ধ না, গিফট র্যাপিংয়ের যুদ্ধ। তো এই যে খোলার পরে গাড়িটা দেখেছে, গাড়িটা দেখে তো টুকুনবাবু বেজায় খুশি। তো ওর ভয়েসটা তো দিতে পারছিলাম না, যেহেতু ওখানে বক্সে গান হচ্ছিল। তো এইখানে কিন্তু ও বারবার বলছিল যে সোনু দাদা থ্যাংক ইউ, গিফটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, সেই কথাটাই বারবার বলছিল। আর এই যে সোনু দাদার সাথে কিন্তু পোজ দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা ফটোও তুলে নিয়েছিল। তো সেই দিনের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে এই ভিডিওটির মাধ্যমে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।